আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি এমন এক অচেনা মন্দির যেখানে আছে এশিয়ার সবথেকে বড় শিবলিঙ্গ। কলকাতার বুকে স্থাপিত এই মন্দিরের পাশে একটি অতি প্রাচীন দুর্গা মন্দিরও আছে, যা বছরে মাত্র দুবার খোলা হয়। আজকে এই রহস্যজনক দুটো মন্দির আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে চলে যাই। হ্যালো এভরিওয়ান, শুভ মহাশিবরাত্রি। আজকে হচ্ছে শিবরাত্রি, আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি। তো আমার ভিউয়ার্সদেরকে আমি জানাতে চাই মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো যাই হোক, আমি আমার চ্যানেলে এবং ফেসবুকে যেইটা দেখাচ্ছিলাম এই শিবরাত্রি উপলক্ষে, আমি কলকাতা এবং তার পারিপার্শ্বিক অঞ্চলের বিভিন্ন জায়গার শিব মন্দির, অজানা কিছু শিব মন্দির আমি কিন্তু সবার সামনে তুলে ধরছি। তো আজকে এই ভিডিওতে সিমিলারলি এই ধরনেরই একটা ভিডিও থাকবে। আমি চলে এসেছি খাস কলকাতার বুকে অবস্থিত খিদিরপুর অঞ্চলে একটি বিখ্যাত শিব মন্দির, কিন্তু প্রচারের আলো না পেয়ে বিগত কয়েক বছর ধরে এই মন্দিরটা কিন্তু লুকিয়ে আছে সবার মাঝখানে। তো এই ভিডিওটায় আজকে আমি দেখাবো এই মন্দিরের ইতিহাস, বলবো সবাইকে এই মন্দিরের যাবতীয় যা ডিটেলস আছে সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। এবং একটা বৈশিষ্ট্য আমি বলে দিই, এই মন্দিরে কিন্তু দুটো শিবলিঙ্গ আছে, মানে এক জোড়া শিবলিঙ্গ, তাও কিন্তু বৃহৎ আকারের। এবং দুটো শিবলিঙ্গের জন্যই কিন্তু আলাদা সেপারেট মন্দির করা রয়েছে। তো এটা একটা দারুণ ব্যাপার। এবং শিবরাত্রি উপলক্ষে এখানে কিন্তু 1 মাস ব্যাপী একটা মেলা চলে, বহুত বড় একটা মেলা হয়। তো প্রত্যেকটা ডিটেলস এখানে থাকবে এই ভিডিওতে। দেখতে থাকো, ভিডিওটা শুরু করছি। কলকাতার খিদিরপুর অঞ্চলে অবস্থিত এই মন্দিরটার নাম হলো ভূকৈলাস মন্দির। এখানে কিভাবে আসবেন সেটা আমি একবার বলে দিচ্ছি সবাইকে। খিদিরপুর অঞ্চলে এসে আপনাদেরকে পৌঁছাতে হবে বাবুবাগান পোস্ট অফিস, এবং সেই পোস্ট অফিসের উল্টো দিকেই এই ভূকৈলাস মন্দিরের এন্ট্রান্স। সেই এন্ট্রান্স ধরে আপনারা সোজা ভেতরে চলে আসবেন। তো আমরা আজকে এসে গেছি শিবরাত্রির দিন ভূকৈলাস মন্দির, তাই তো? আচ্ছা, সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমার সাথে আছে প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কা আমার অনেক দিনের বন্ধু, অনেক বছরের বন্ধু। যেটা আমি জানি প্রিয়াঙ্কা এখানেই থাকে, তাই তো? প্রিয়াঙ্কা এখানেই থাকে। তো সেই সূত্রে ও আমাকে বলেছিল যে এই ভূকৈলাস মন্দির, যেটা আমার দেখারও অনেক দিনের ইচ্ছা ছিল, তো এই ট্যুরটা আজকে ও আমাকে করাচ্ছে। প্রিয়াঙ্কা এখানে থাকে, সেই জন্য ও সব কিছু চেনে। তো আমার সুবিধাই হলো ও আমার সাথে এসছে। তো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা ফর কামিং। তো দুজনে মিলে আজকে ঘুরে দেখবো ভূকৈলাস মন্দির, প্রত্যেকটা ডিটেলস বলবো। আমার থেকে ও বেটার জানে, ওর থেকে সব হিস্ট্রিগুলো নিয়ে আমি এখানে বলে দেবো। 1781 সালে মহারাজা জয়নারায়ণ ঘোষাল এই বিশাল মন্দির কমপ্লেক্সটি প্রতিষ্ঠা করেন। ঘোষাল পরিবার মূলত ফোর্ট উইলিয়াম এলাকায় বসবাস করত, কিন্তু ব্রিটিশরা সেখানে দুর্গ তৈরির সিদ্ধান্ত নিলে তারা খিদিরপুর এলাকায় স্থানান্তরিত হয়। প্রচলিত আছে যে বিখ্যাত সাধক রামপ্রসাদ সেন যখন এই মন্দির দর্শন করেন, তখন তার ভক্তি ও সৌন্দর্য দেখে অদ্ভুত হয়ে ভূকৈলাস বা মর্তের কৈলাস নামে এই মন্দিরটিকে অভিহিত করেন। এখানে বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্য রীতিতে দুটি বিশালাকার শিব মন্দির তৈরি করা হয়েছিল। দুটি শিবলিঙ্গের দুটি ভিন্ন নাম রয়েছে। একটির নাম রক্ত কমলেশ্বর এবং অপরটির নাম কৃষ্ণচন্দ্রেশ্বর। রক্ত কমলেশ্বর শিবলিঙ্গটি মহারাজা তার মায়ের স্মৃতিতে নির্মাণ করেছিলেন, এবং কৃষ্ণচন্দ্রেশ্বর শিবলিঙ্গটি মহারাজা তার বাবার স্মরণে তৈরি করেছিলেন। মন্দিরের ভেতরে থাকা দুটি শিবলিঙ্গর যদি উচ্চতা আমি আপনাদেরকে বলি, সেটা শুনে আপনারা অবাকই হবেন। কোষ্টি পাথরের তৈরি এই দুটি শিবলিঙ্গর একটির উচ্চতা 18 ফুট এবং আরেকটির উচ্চতা 11 ফুট। ভারতবর্ষে এরকম আর কোনো মন্দির নেই যেখানে এই দুটো বৃহদাকার শিবলিঙ্গ একসাথে বিরাজ করছেন। 1996 সালে কলকাতা পৌর সংস্থা বা কেএমসি এই মন্দির চত্বরকে গ্রেড 1 হেরিটেজ বা প্রথম শ্রেণীর ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেন। এই ভূকৈলাস মন্দিরের ভেতরে একটি অত্যন্ত বড় পুকুর রয়েছে, যাকে শিবগঙ্গা নাম দেওয়া হয়েছে। প্রবেশপথে একটি পুরনো নহবতখানা এবং গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের উপহার দেওয়া দুটি কামান আজও ইতিহাসের সাক্ষী হিসাবে টিকে আছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেদিন ছিল শিবরাত্রি, এবং শিবরাত্রির সময় এইখানে কি বিপুল পরিমাণে পুজো ভগবান পাচ্ছেন তা তো বলাই বাহুল্য। এখানে ফুলের পাহাড় হয়ে গেছে মহাদেবের চরণে, এবং প্রতিনিয়ত এখানে দুধ এবং জল দিয়ে মহাদেবের অভিষেক করছে ভক্তজনেরা।
যেহেতু 12 মাসই এই মন্দির প্রায় বন্ধ থাকে এবং এখানে মহেশ্বরকে স্পর্শ করা যায় না, সেই জন্য শিবরাত্রির দিন বাবাকে স্পর্শ করে তার পুজো করার যে ধুম ছিল সেটা কিন্তু চোখে পড়ার মতন। জেনারেলি এখানে মন্দির কিন্তু 12 মাস বন্ধ থাকে। এই যে ভূকৈলাস মন্দির, সেই মন্দিরটার এটাও একটা স্পেশালিটি যে শুধুমাত্র কিন্তু শিবরাত্রির দিন এখানে মন্দিরটা খোলা হয়। তো আমি এখন যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু নন বেঙ্গলি ভক্ত যারা রয়েছেন তাদের ভিড় কিন্তু মানে অসম্ভব বেশি। প্রত্যেকটা মন্দিরে মানে দুটো মন্দির আছে, এখানে শিব মন্দির দুটো রয়েছে, তো সেই দুটো মন্দিরেই কিন্তু প্রচুর নন বেঙ্গলি ভক্তরা রয়েছেন। তারা পুজো দিচ্ছেন, জল ঢালছেন এবং যাবতীয় যা পুজোর কাজ সেগুলো কিন্তু তারা সেখানে করছেন। এবং দুটো মন্দিরেতেই কিন্তু পুরোহিত রয়েছে। আচ্ছা, আমি কথা বলতে বলতে হঠাৎ করে লাইট জ্বলে উঠলো, মন্দিরটা খুব সুন্দর লাগছে এই মুহূর্তে। আর একটু রাত হোক, আমি এই মন্দিরের মানে রাতের যে ভিউটা সেটাও দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তো দেখতে থাকো সবাই। মন্দিরের সামনের রাস্তায় এই রকম বিভিন্ন রকম মিষ্টি এবং পূজা সামগ্রীর দোকান খুলেছে। তপন যে জিনিসটি একটু আগে মন্দিরের ব্যাপারে বলছিল যে এখানে ভগবানকে দর্শন করা যায় না, যেহেতু আমি স্থানীয় আর এখানে অনেকবার এসেছি, ভগবানকে দর্শন করা যায় নিশ্চয়ই, কিন্তু ভগবানকে যে স্পর্শ করা, জল ঢালা, আজকের দিনে বাবার এত কাছে যাওয়ার সেই সুযোগটা সারা বছর থাকে না। সেটা একমাত্র শিবরাত্রির এই আজ আর কাল ভগবানকে ছোঁয়া যাবে, মাথায় জল ঢেলে পুজো করা যাবে। এরপর আমরা ভূকৈলাস মন্দিরের পাশে থাকা পতিত পাবনী দুর্গা মন্দিরে চলে গেলাম। বাবা ভোলানাথের দর্শন তো হলোই, তার সাথে সাথে কিন্তু এখানে একটা দুর্গা মন্দিরও রয়েছে। তো এই দুর্গা মন্দিরে কিন্তু মহিষাসুর মর্দিনীর মূর্তি রয়েছে, সেখানে পুজো আর্চা চলছে এই মুহূর্তে। তো সেইটাও আমি দেখতে এসেছি, সেই ভিডিওটা আমি সবাইকে দেখাবো। ঠাকুর হচ্ছে, এটা হচ্ছে রাজা জয়নারায়ণ ঘোষাল প্রতিষ্ঠা করেছেন। প্রায় 300 বছরের পুরনো এই মন্দির। আর তারপরে বাবা শিবের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, প্রথমে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। মা হচ্ছে অষ্টধাতুর মূর্তির মন্দির, 40 কিলো ওজন, আনুমানিক 40 কিলো ওজন শোনা যায়। আর আমবারুণীর দিন মায়ের প্রতিষ্ঠা দিবস, আর দুর্গাপুজোতে মহাসমরায়ে মানে বাৎসরিক পূজা হয়ে থাকে। আচ্ছা, এই মন্দিরের যেটা আরেকটা খুব ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে বাবা মহাদেবের যে দুটো মন্দির আছে সেটা তো আছেই, তাছাড়াও এখানে কিন্তু একটা দুর্গা মন্দির রয়েছে। সেই দুর্গা মন্দিরের স্পেশালিটি হলো যে সারা বছর কিন্তু এই দুর্গা মন্দির বন্ধ থাকে, শুধুমাত্র শিবরাত্রির দিন এই দুর্গা মন্দির খোলে। সেটা হচ্ছে সাধারণ মানুষদের জন্য, ভেতরে মায়ের নিত্য পুজো তো ডেফিনেটলি হয়। তো এটাও কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার যে আপনারা যখন আসবেন এইখানে শিবরাত্রির দিন বাবা মহেশ্বরের দর্শন করবেন, তার সাথে সাথে কিন্তু আপনারা মা দুর্গারও দর্শন করতে পারবেন। আচ্ছা, এই মা দুর্গার যে স্পেশালিটি সেটা পুরোহিত মশাই বলেছেন আমাকে অলরেডি, আমি তাও আরেকবার বলে দিচ্ছি। এই যে মূর্তি মায়ের, সেই মূর্তিটা হচ্ছে প্রায় 40 কিলো ভারী এবং মানে যার ওজন হচ্ছে 40 কেজি, এবং এটা কিন্তু অষ্টধাতু নির্মিত। প্রিয়াঙ্কা আমাকে যেটা বলছিল যে ও যেটা শুনেছে যে মায়ের তো 10টা হাত, কারণ এখানে মহিষাসুর মর্দিনী মূর্তি মায়ের, তো সেই 10টা হাতের কিন্তু 8টা হাত ঢাকা থাকে এবং বাকি দুটো হাত কিন্তু দেখা যায়। তো এটাও একটা স্পেশালিটি। আচ্ছা, এই মন্দিরে আসলে কখন মায়ের দর্শন পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে শিবরাত্রির দিন, আরেকটা হচ্ছে দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোর 4টে দিন কিন্তু এই মন্দিরটা খোলা থাকে এবং এখানে এসে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। এর বাইরে গিয়ে মানে বছরের আর অন্যান্য দিনে কিন্তু এখানে দর্শন করা যাবে না। তো এই হলো ডিটেলস। এখানে একটা দুর্গা দালান রয়েছে যেখানে মাকে প্রতিষ্ঠা করা আছে। অসাধারণ এই দুর্গা দালানটা, অনেক পুরনো, কিন্তু ওই একটাই ব্যাপার, আমরা তো বাঙালি হয়ে কিন্তু আমরা বাঙালি কালচার, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ধর্ম, সেটাকে কিন্তু আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি এবং সেটাকে আমরা কিন্তু ইগনোর করছি। তো যেই কারণে এই যে এত সুন্দর একটা দুর্গা দালান, তাও আবার খিদিরপুর অঞ্চলে, তো সেই জিনিসটাও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে একবার, এই দুর্গা দালানটা
আমি আশা করি যে আগামী দিনে এই মন্দিরটা আবার জনসমক্ষে আসবে, সবাই এর নতুন করে আবার এর যত্ন নেবেন। তো যাই হোক, আমি এই ব্যাপারে বেশি কথা বলবো না, আমি দুর্গা দালানটা সবাইকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মা দুর্গার যে দালান, মানে নাট মন্দির, এর ভেতরেই কিন্তু মা অধিষ্ঠাত্রী। খুব সুন্দর, এখনও খুব ভালো কন্ডিশনে আছে। আমি মনে করি যে এই মন্দিরটাকে যদি যত্ন নেওয়া হয় তাহলে কিন্তু আরও কয়েকশো বছর এই মন্দির কিন্তু থাকবে এখানে, এবং মা দুর্গার যে নিত্য পুজো হয় সেটাও কিন্তু মা পাবেন এখানে। এই মন্দিরের সাথে রয়েছে কাল ভৈরব মন্দির, তো সেটারও দর্শন আমি করলাম। তো এবার আমি চলে এসেছি শিবরাত্রির মেলাতে। তো এই মেলাটা একটা বড় মাঠের মধ্যে হয়, তো সেটাও আমি সবাইকে দেখিয়ে দেবো। তো এই হলো ভূকৈলাস মন্দিরের রাতের দৃশ্য। রাতে মন্দিরটিকে এইভাবে সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছিল, সত্যিই দেখতে অসাধারণ লাগছিল। এবং তার সাথে এই যে পাশে পুকুরটি রয়েছে, সেই পুকুরটাকেও কিন্তু আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছিল, সত্যিই দেখে দারুণ লাগছিল। সো আজকের এই ভিডিওতে আমরা দেখালাম যে এই ভূকৈলাস মন্দির, তার সাথে দুর্গা মন্দির এবং শিবরাত্রি যে মেলা বসেছে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একবার কমেন্ট করে সবাই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আউটবক্স, আর পাশে থাকুন এরমভাবে আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব। তো যাই হোক, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থাকুন। আবারও সবাইকে বলছি শুভ মহাশিবরাত্রি। শুভ মহাশিবরাত্রি।